দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসারকে পালিয়ে যায়। বাংলাদেশে এখনো শুরু হয়নি, এটা আফ্রিকার ওয়াজ হচ্ছে, আফ্রিকার। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার রাইখা আর একটা ছেলের হাত ধরে যে নারী পালিয়ে যায়, পরকীয়া প্রেম করে পরপুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা পাছানি, ডাইনি, কালনাগিনী, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। এই কেমনে পারলি, এই মহিলা কেমনে পারলি বল? কেমনে পারলি তোর 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, স্বামীকে রেখে কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? বেহায়া, অসভ্য, নোংরা। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া নদীতে নৌকায় চড়ে ঘুরতেছে, যদি টের পান কি করতেন? এটি বাবা মানে রেডি হয়ে আছে রে। স্বপ্ন স্বপ্ন, তাই না? কিন্তু আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি টের পান না। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে নিয়ে সিরাজগঞ্জ শহরে যা ফুচকা কিনে খেলেন, আপনার বউ যদি টের পায় আমাকে বাদ দিয়ে বান্ধবী ফুচকা খেলেছে, কি করতো? ঝাঁটা দিয়ে পিঠা খাট থেকে নামাইয়া দিত। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আপনি আবার স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। কথা বলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখি না সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচেই আছে। কথা বলেন ঠিক না? স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে। অবিবাহিত যুবক যারা ঘরে নায়িকাদের ছবি দিয়ে ভরায় রাখে, তারা নায়িকাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙায় রাখে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় বলে, আহ এরকম যদি বউ পাইতাম, ঘুমের ঘরে দেওয়াকে নায়িকার বুকের ওপর। কথা কন না কে? এখনকার যুবকেরা তো সেই স্মার্ট যুবক। কথা কন না কে? এক যুবক বান্ধবী যা বলতেছে, শোনো চেহারা দিন দিন খারাপ হচ্ছে, ডাবটা খাও তো, ফেসটা আবার নতুন করে ফিরে আসবে। বান্ধবীর হাতে ডাব তুলে দিছে, বান্ধবী 5 লাগায় ডাব খাইতেছে, তখন বলতেছে তুমি যদি কিছু মনে না করো, কি আমি একটু খাবো? কেমনে? আমি খাইতে চাই তোমার মুখে 5 লাগায়। কি জামানা আসছে! নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীর চেহারা মলিন হচ্ছে, ডাব খাওয়াচ্ছে। তো ডাব কবরে খিলাবি যা। বিয়ের আগে এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা দেখেন, একজন এমন ভাবে জোড়ায় জোড়ায় চাপিয়ে ধরে থাকে, মনে হয় জীবন চলে যাবি তাও ছাড়িয়ে দিবি না। যা দেখেন তো একটা বিয়ে করছে, একটাও বিয়ে করেন। হাসেন না, খালি ওয়াজ হাসার জন্য করি না, বোঝার জন্য করতেছি। ভালো হয়ে যান। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল, চরিত্র নষ্ট করছে কি? জোরে বলেন না কি? মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কত বলেন? সারা রাত ঘরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। পিতা মাতা যখন দরজা নড়া করে, এ রুবেলে কি করিস? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে পড়ার ভান করে, আবার যখন চলে আসে আবার মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন। এই জন্য অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলে ওদের বাটন ফোন, বাটন। কথা কয় না কে? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিছে, তরুণ তরুণী নারীদেরকে জাহান্নামে নিয়ে গেছে। কথা বলেন না? কথা বলেন। কি কথা ঠিক নাই?
আজকে এগুলো রহরহ ঘটতেছে, রহরহ। পরকের অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কথা বলেন। 2 বাচ্চার মা জামালপুর থেকে সিরাজগঞ্জে শাহজাদপুর। কে মা তুমি এই করশালী, কে ব্যাপার কি? তো বলতেছে আপনাদের গ্রামের বল্টু। এটা উদাহরণ, কিন্তু আবার আমাকে জান বান্ধেন না, শোনেন তো। তো তুমি মায়ের গ্রামে, তখন বলতেছে আপনাদের এই বল্টুর সাথে আমার মোবাইলের সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, আমি আর বলবো না, ওটা বুঝে নেন। শোনেন তো কি হয়েছে মা? বলে আমি এখন এই বল্টুর সাথে বিয়ে করব। তো তোমার স্বামী ডিভোর্স দিছি, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ 2টা। কই রাখছো? কই মায়ের কাছে। তো তুমি? এখন আমার দাবি বল্টুক আমার বউ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো জামালপুর থেকে এই শাহজাদপুরে আসার আগেই মরা উচিত ছিল। তুমি 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা। আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ, ফিরাউনের চেয়েও। ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামী সংসার করছো? স্বাধীনতার পর থেকে কয়বার বিয়ে হয়েছে? তো হাসেন বাবা, এগুলো দুঃখের কথা। এগুলো যখন মানে নিউজগুলো প্রচার হয় দেখে খারাপ লাগে। তো যে কালকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার, বাচ্চা কোলো, এই পাশে একটা, হ্যাঁ সেই পিটিচ্ছে, বই বোরকা পরে আছে ছেলেটা। দেখলেন না ভাই ভিডিওটা? ভাইরাল হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা এখন কোন জায়গায়, কোনো জায়গায় কিনা আল্লাহ জানে, কোনো হোটেলে হতে পারে বা কোথাও হতে পারে। ছোট বাচ্চা কোলে নিয়ে বউ সেই রকম ভাবে মুকুট খালি ঘুষি মারতেছে, সেইভাবে ঘুষি মারতেছে। বউটা কিচ্ছু করছে না, ছেলে খালি মারতেছে আর মারতেছে। যারা বউকে এইভাবে প্রকাশ্যে আঘাত করে অথবা ঘরের ভিতরে এইভাবে পিটায়, এরা ছোট লোক। যারা বউকে মেরে বীর পুরুষ সাজতে চায়, আসলে এরা বীর পুরুষ না, এরা হলো কাপুরুষ। এই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ছোট লোকের বাচ্চা, তুমি বউরা পিটাও, আহাম্মক কোথাকার, ব্যাকেল কোথাকার। যদি এরকম প্রকাশ্যে বউরে পিটায় পুরুষের সম্মান থাকে, ওই একটা পুরুষের কারণে আজকে পুরুষ জাতি হিসেবে আমরা লজ্জিত। কথা বলেন ঠিক কিনা? ভিডিওটা দেখে আমার আফসোস লাগছে। মেয়েটা, ছোট্ট মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ও খালি ঘুষি মারতেছে, 2-3 জন যায় ঠেকাইতেছে, মনে হয় সিনেমা শুটিং করতে গেছে। হ্যাঁ, বাচ্চা কোলে, বাচ্চাটা একবার পড়িয়ে যাবার নিচে, তাও ঘুষি মারতেছে। এরকম বাচ্চা ক্যাচ ধরতেছে আর মারতেছে। আরে ভাই, ভিডিওটা দেখে চোখের পানি পড়ে গেছে। আপনারা হাসতেছেন, খুব কষ্ট লাগছে। ওই ভিডিও আপনি দেখেন না, দেখেন 1 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখেন, মায়া লাগে যাবে। এটা ঠিক না। বউ ভালোবাসার জিনিস, এভাবে আঘাত করতে নাই। আর কি কারণে আঘাত করছে, কেনই বা করছে, পারিবারিক কি ঝামেলা, আসল ঘটনা আমরা জানি না। কিন্তু যত ঘটনাই হোক ঘরের ভিতরে ঘটবে, বাইরে কেন? আজকে পুরুষ হিসেবে আমরা লজ্জিত যারা এইভাবে বউরে পিটায়। অনেক ছেলে পেলে আছে যৌতুকের জন্য বউরে পিটায়। কত বড় ব্যাক্কেল, বউরে পিটায়। মানুষ বলে কি হয়েছে রে, এত পিটাস কেন? পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে। এখন আমি 50,000 টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম ছেলেবেলে আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, এরা ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করা তেমনি হারাম। সাবধান হয়ে যাও, খবরদার বউরে পিটবা না, ভালো হয়ে যাও। আর এইভাবে প্রকাশ্যে মাকে, একজন নারীকে এইভাবে অপমান করতে না। জি, দোয়া করবো। ওগুলো ঘটনা শুনবেন, আসি তো, শেষ করিনি তো। মাঝে মাঝে একটু মনে পড়ে যাচ্ছে, এই জন্য বলতেছি। রাগ করেন কি আপনারা? সব বলবো ইনশাল্লাহ, সব বলবো, যা আছে কপালে। ফজর পড়ে যাবো। লিল্লাহি তাকবীর। তাও রাজি আছে কারা কারা দেখি? ওযু আছে তো? না থাকলে আবার ওযু কর্ম, পাশে তো নদী আছে। যে ঠান্ডা পড়ছে, কয় হুজুর আপনি খালি ওয়াশ শেষ করবেন, পিছনে তাকা দেখবেন একজন নেই। এরকম মুসল্লির দরকার নাই ভাই, একটু ধৈর্য নিয়ে আলোচনা করতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যে ছেলেটা প্রকাশ্যে এইভাবে
একজন বোনকে অপমান করে পিটাইছে, সন্তানদের সামনে এইভাবে মাকে আঘাত করা এটা ঠিক না। তার মেয়েটার চোখের পানি আমাকে কাঁদিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানদের সামনে কখনো বউকে এইভাবে পিটাবেন না, সন্তানদের সামনে কখনো বউকে এভাবে অপমান করবেন না, কথা বলে ঠিক কিনা? সন্তানেরা শিখবে কি? এই জন্য বাবা হিসাবে আপনার অনেক দায়িত্ব, স্বামী হিসাবে অনেক সময় রাগকে কন্ট্রোল করতে হয়। চূড়ান্ত পর্যায়ে রাগ চলে আসে, মনে হয় আজকে বউ মানে পিঠে মনে হয়, কিন্তু না, কন্ট্রোল করতে হবে। কারে পিটাবা? ওটা তো তোমার বাচ্চার মা। কারে পিটাইবা? ওটা তো তোমার বউ। আর যে শীত পড়ছে, বউরে দিনের বেলায় মারিয়া রাতে যদি ল্যাপের ভিতর না নেয় কি অবস্থা হবে কন? এই জন্য ভাই আমি অনুরোধ করে বলে যাই, 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। একটা পৌষ মাস আর একটা মাঘ মাস, এই শীতের মধ্যে বউয়ের সাথে ঝগড়া করে রাতের বেলায় যদি ল্যাপের ভিতর না নেয় কি হবে আপনার? দরজায় গেছেন, ঝগড়া করছেন, দিনের বেলায় পিটাইছেন, রাতে যা দরজা ডাকিচ্ছেন, সোনালীর মা খোলো, কোন সোনালীর মাও নাই। সোনালীর মাও দুপুর 12টা 3 মিনিটে মরে গেছে, তুমি চলে যা, আমি তোমার জন্য দরজা খুলবো না আর তোমার সাথে কথা বলবো না, তুমি চলে যাও। ল্যাপের তাপ, কম্বলের তাপ ভাগ্যে জুটলো না, তাপ তো নেওয়া লাগবে। তো বাহিরে খেরকুটে থাকে না, ওই খেরকুটে আগুন লেগে দিছে, বিড়ি খাই যায়, বিড়ি খোর। বোক যারা মারে এরা হুজুর আলেম ওলামা না, বোক কারা মারে? নিশাখর। কথা না কে হুজুরেরা বোক রাজরানীর মতো করে রাখে, রাজধানীর মতো। হ্যাঁ, কথা কন না কে? একটা রাজা বাদশার বউ যেভাবে সুখে থাকে, প্রিন্সিপাল হুজুরের বউ যা খবর নিয়ে দেখেন তার চেয়ে বেশি সুখে আছে। আপনাদের মসজিদের ইমামের বউ যা দেখেন তার চেয়ে বেশি সুখে আছে, কথা কন। হ্যাঁ, দুটো একটা খান্না জোটে। নূহ আলাইহিস সালামের বউ যেরকম, লূত আলাইহিস সালামের বউ যেরকম। আমরা ভালো, কিন্তু আমাদের অনেক হুজুরের বউ এরকম ডিস্টার্ব থাকে, 2টা বলে মাইনাস করে আর একটা ব্যাপার না, কথা কন। হ্যাঁ, ভালো হলে না হলে অভাব নাই, অভাব নাই, কথা কন ঠিক কি না? একটা তাকবীর দেন না ভাই, লিল্লাহে তাকবীর। তাহলে কথা কি চলবে নাকি আপনারা ভুলে গেছেন বাজান? এই জন্য আপনাদের বলতে চাই, শোনেন, খড়কুটার তাপ যখন নিতেছে বাজান, একবারে খড়কুটাতে আগুন একটু লুঙ্গির ভিতরে লাগছে, বউ তো মনের না, মনের আগে খুবই অনেক কথা বলা যায়, স্বামীর ওপরে অনেক মায়া, অনেক টান, অনেক দরদ, অনেক ভালোবাসা, দীর্ঘদিন সংসার করছে। চিন্তা করলো দরজা থেকে ফেরায় দিলাম, জানালার ফাঁক দিয়ে দেখি তো আমার সোনালীর বাপটা গেল কোথায়, কথা নাকি? জানালার ফাঁক দিয়ে দেখে বাড়ির বারান্দার বাহিরে যায় খেরকুটাতে আগুনের তাপ নিতেছে। বউ এইবার সুন্দর করে তাকায় দেখে স্বামীর লুঙ্গির ভিতরে একটু আগুন লেগে গেছে। চিন্তা করে আগুন যদি দিয়া পুরো দেহটা ফুরে যায়, সবচাইতে ক্ষতি তো আমারই বেশি হবে। এইবার এমন কায়দায় জবাব দিয়ে বলতেছে, আমি কারো সাথে কথা বলবো না, কারো লুঙ্গিতে আগুন লাগলেও বলবো না। এইবার স্বামী তাকায় দেখে সত্যি তো লুঙ্গিতে আগুন লেগে গেছে। এইবার আগুন নিভাইয়া তাড়াতাড়ি দরজায় এসে বলে, বউ দরজা খোল, তোর 2টা পা ধরে আমি মাফ চাই, জীবনে কোনোদিন আর তোরে পেটাবো না, আর কোনোদিন তোরে মারবো না। ও শোনা বউ, দরজাটা খুলে দে, আর কোনোদিন ঝগড়া করবো না। এই জন্য আমরা বলতে চাই, খবরদার বউকে মারবা না। আল্লাহ বলে, তুমি বউরে পিটাইলা, রাতের বেলায় বউয়ের কাছে ঘুমাইতে গেলে কি তোমার লজ্জা করবে না? এজন্য সাবধান, সাবধান, স্ত্রীকে যেখানে সেখানে আঘাত করা যাবে না। বউকে মারবেন কোন জায়গায়? মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না, কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত কি দিয়ে পিটাবেন? রড, কোদালের দাঁত না, মেসওয়াক পরিমাণ 1 বিঘা হাত পান্তি দিয়া, এই পান্তি দিয়া যদি বউকে মারতে যান, আর বউ যদি খুব বেশি মোটা হয়, যতই পিটানো বলবে আমার কাছে কাতুকুতুই লাগতেছে, কথা কন ঠিক না? তার মানে ইসলাম বুঝাই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, আদরের বউ, কথা বলেন ঠিক না? তাহলে মনে থাকবে, মা বোনেরা খুব খুশি হচ্ছে, আর করছে এই হুজুর 150 বছর বেঁচে থাকে।